তোমার বিবেকানন্দ পার্কেই 4টে চলে, লিখতে ধরলে আরও দুটো, কিন্তু সেই লেভেলের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, ঋদ্ধিমান সাহার পর অল ইন্ডিয়া সার্কিটে গিয়ে কোনো বাংলা থেকে, আমি বলছি না শুধু বাঙালি, মানে একটা মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লার ব্যাকগ্রাউন্ডও কেউ নেই, কেউ বা ঋদ্ধিমান সাহার ব্যাকগ্রাউন্ডে, এর কারণটা কি? এই কারণটা আমিও এখন কি বুঝতে পারছি না। কারণ কারণটা হচ্ছে ধরে এক্সাম্পল দিলাম, কোনো একটা প্লেয়ার করতো তো মানে এজ গ্রুপে তো 60 মানে সেটা দেখে মনে হচ্ছে হি মে গো টু হায়ার লেভেল। তারপর পরবর্তীকালে পারছে না কেন, সেটা একটা নিশ্চয়ই আমরা আমাদের মানে অনুসন্ধান করা উচিত যে কোথায় ব্যাপারটা প্রবলেম হচ্ছে। সবচেয়ে দুঃখের ব্যাপার এটা আরেকটা দেখেছি আমি, যে আইপিএল ধরো কে কে আর দুর্ভাগ্য আমাদের কোনো লোকাল প্লেয়ার নেই, সেটা যদি করেন ফ্র্যাঞ্চাইজি করে ট্যালেন্ট অনেক আছে। আমি মনে করতে পারি বেঙ্গলে অনেক ট্যালেন্ট আছে। বেঙ্গলে বা রঞ্জিত ট্রফি অত্যন্ত ভালো খেলে, একটা 90 মিনিটের সেশনে হেরে গেছে হয়তো, 3 দিন বেঙ্গলেই খেলেছে। তার জন্য আমি জেএনকে অনেক ছোটো করছি না, অসাধারণ পারফরমেন্স। সো ট্যালেন্ট আছে। আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় আমাদের, আমি যেটা বারবার বলার চেষ্টা করি, যে বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে ব্যাপারটা যে স্ট্রেংথ, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পাঞ্জাব ভার্সেস বেঙ্গল আন্ডার-16 খেলা হচ্ছে, ফাইন লেগে বল যাচ্ছে পাঞ্জাব 2 রান নিচ্ছে, ফাইন লেগে বল যাচ্ছে বেঙ্গল 1 রান নিচ্ছে। কারণটা ডিফারেন্স অফ ফিটনেস অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড সাহস। আজকে অভিষেক শর্মা দামাদ্দাম বাইরে মারছে, সাহস দিয়ে মারছে, কিন্তু সাহস দিয়ে মারছে বলে আমাদের এখানে অনেক সময় বেশি মারলেই বাড়তে দেওয়া হয়, সেটা ঠিক না। যে কোনো প্লেয়ারকে ন্যাচারাল খেলা খেলতে দেওয়া উচিত। আমি মনে করি সচিন তেন্ডুলকর বটম হ্যান্ড তলায় এখানে বেঙ্গলে খেলতে অনেক অসুবিধা হতো, কিন্তু ওকে তো আটকায়নি আমাদের কাছে। আমি আশা করি বেঙ্গলে প্রচুর ট্যালেন্ট আছে, একদিন ঠিক আসবে।